আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গৌরীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে স্বাগত। এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে বিভিন্ন মাধ্যমে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের ট্রেড 2 এর ইলেকট্রনিক্স সাইডে ব্রিজ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে, আমরা ব্রিজ রেকটিফায়ার কেন করব? আশা করি আজকের আলোচনার শেষে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাচ্ছ। এখানে কি আছে বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা পারবে, আমি বলে দিচ্ছি। এখানে আছে চার্জার লাইট, পাওয়ার সাপ্লাই ইউনিট, রেডিও, টেলিভিশন এবং মোবাইল চার্জার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের সাথে রেকটিফায়ারের সম্পর্ক কী? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এর আগে রেকটিফায়ার কী এবং কোথায় ব্যবহৃত হয় তাহা পড়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আবার রেকটিফায়ার কী তা তোমাদের মনে করিয়ে দিচ্ছি। যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অল্টারনেটিং কারেন্ট বা এসিকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে রূপান্তর করা যায় তাকে রেকটিফায়ার বলে। এবং নিশ্চয়ই তোমরা এটাও জানো রেকটিফিকেশন কি। রেকটিফিকেশন হলো যে পদ্ধতিতে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় রেকটিফিকেশন। আমি আবার রেকটিফায়ারের সংজ্ঞাটা বলছি। যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করা হয় তাকে রেকটিফায়ার বলে। এবং সংক্ষেপে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক ডিভাইস এসিকে ডিসিতে রূপান্তর করে তাকে বলা হয় রেকটিফায়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইহাও জানো যে রেকটিফায়ার প্রধানত দুই প্রকার, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। আজকে আমাদের যে আলোচনার বিষয় ব্রিজ রেকটিফায়ার, এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। এবং তোমরা এটাও জানো যে ফুল ওয়েভ রেকটিফায়ার দুই ধরনের, একটা হলো ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার আর একটা হলো ব্রিজ রেকটিফায়ার। এই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্রিজ রেকটিফায়ার। তাহলে এখন আমি স্লাইডে দেখানো ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে ব্রিজ রেকটিফায়ারের সম্পর্ক কি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি চার্জার লাইট নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো
যে চার্জার লাইটের ভিতরে একটি ডিসি ব্যাটারি, রিচার্জেবল ডিসি ব্যাটারি আছে, কিন্তু আমরা যখন এটাকে চার্জ দিই আমরা ডাইরেক্ট এসির সাথে সংযুক্ত করি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে ডিসি ব্যাটারি কিভাবে এসি দিয়ে চার্জ হয়? আমরা এটা জানি যে ডিসি ব্যাটারি যে অথবা যে সমস্ত রিচার্জেবল ব্যাটারি আমরা ইউজ করি, ব্যবহার করি, এই ব্যাটারিগুলা ডিসি দিয়েই চার্জ করতে হয়। কিন্তু আমরা ডাইরেক্ট প্লাগটা কোথায় দেই? এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করি। প্রিয় বন্ধুরা, যে তোমাদের অবশ্যই এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে ডিসি ব্যাটারি এসি দিয়ে কীভাবে চার্জ হয়। আসলে এসি দিয়ে চার্জ হয় না, এটা ডিসি দিয়ে চার্জ হয়। তার মানে আমাদের এই চার্জার লাইটের ভিতরে একটা সার্কিট আছে যা এসিকে ডিসিতে রূপান্তর করে। এই যে সার্কিটটা এসিকে ডিসিতে রূপান্তর করে, সেই সার্কিটের নামই হলো রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ার সার্কিট। অনুরূপভাবে আমরা যে মোবাইল চার্জ করি চার্জার দিয়ে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে মোবাইলের যে ব্যাটারিটি ব্যবহার করা হয় এটাও ডিসি ব্যাটারি, 3.5 ভোল্ট অথবা 3.7 ভোল্ট। তাহলে আমরা তো চার্জার সরাসরি এসিতে সংযোগ করি, কিন্তু তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে যদিও আমরা এসিতে সংযোগ করি কিন্তু চার্জারের ভিতরে ডিসি এসিকে ডিসিতে রূপান্তর করার জন্য একটা সার্কিট আছে, এটাই হলো রেকটিফায়ার সার্কিট। অনুরূপভাবে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই এইটাও একটা রেকটিফায়ার সার্কিট। এই সার্কিটের মাধ্যমে যে আমরা কম্পিউটারে যে এসি সাপ্লাই দেই, সেই এসিকে ডিসিতে রূপান্তর করে কম্পিউটারকে ওই ডিসি ব্যবহার করে কম্পিউটার কার্য উপযোগী হয়। অনুরূপভাবে আমরা রেডিও, টেলিভিশনেও এসি সংযোগ দিই, কিন্তু রেডিও টেলিভিশনের যে ভিতরে সার্কিট আছে এটা কিন্তু এসিতে চলে না, এসিতে কার্যকর হয় না, এটা ডিসিতে কার্যকর হয়। কিন্তু এই রেডিও অথবা টেলিভিশনের ভিতরে একটা রেকটিফায়ার সার্কিট আছে, এবং এই রেকটিফায়ার সার্কিটই আমাদের সরবরাহকৃত এসিকে ডিসিতে রূপান্তর করে রেডিও, টেলিভিশন, কম্পিউটার কার্য উপযোগী হয়। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বুঝতে পারছো যে স্লাইডে দেখানো ডিভাইসগুলোর সাথে আমাদের রেকটিফায়ারের সম্পর্ক কী। রেকটিফায়ারের সম্পর্ক হলো যে এই রেকটিফায়ার দ্বারাই আমাদের এসিকে ডিসিতে রূপান্তর করে আমাদের ডিভাইসগুলি সচল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো আমরা একটু দেখে নেই। একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কি তা ব্যক্ত করতে পারবে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কার্যপদ্ধতি বর্ণনা করতে পারবে, রেকটিফায়ারের ব্যবহার বলতে পারবে, হাফ ওয়েভ রেকটিফায়ারের সাথে ব্রিজ রেকটিফায়ারের তুলনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কি কি ডিভাইস নিয়ে গঠিত। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে স্টেপ ডাউন ট্রান্সফরমার, ডায়োড, একটা লোড। তার মানে একটা রেকটিফায়ারের মূল উপাদান হলো একটা ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ডায়োড এবং লোড। এই তিনটা হলো মূল উপাদান। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ার কাকে বলে।
আমরা এখন ফুল ওয়েভ রেকটিফায়ার কাকে বলে এই সম্বন্ধে একটু আলোচনা করে নেই। যে রেকটিফায়ার ইনপুটের এসির পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে আউটপুটে সরবরাহ করে তাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারও এরকম একটা রেকটিফায়ার যাহা যাহা কি করে এসি ইনপুটের পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে আউটপুটে সরবরাহ করে। তাহলে বন্ধুরা, এই ফুল ওয়েভ রেকটিফায়ারের সংজ্ঞাটা আমি আবার বলছি, তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে নিতে পারো। যে রেকটিফায়ার ইনপুট এসির পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে আউটপুটে সরবরাহ করে তাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আমি আবার বলছি, যে রেকটিফায়ার ইনপুট এসি এর পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে আউটপুটে সরবরাহ করে তাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ার। আমরা যদি সংক্ষেপে বলি, যে রেকটিফায়ার এসির পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে তাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখব যে এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দেখতে কেমন। আমরা একটা স্লাইডে দেখতে পাচ্ছি যে এখানে আমরা বাম পাশে দেখো ডিভাইসগুলো আছে যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে কী লাগে। এখানে আমাদের যে ডায়োড আছে, তারপর রেজিস্টর আছে, লোড হিসাবে এলইডি আছে। এরপরে আমরা এগুলিকে সন্নিবেশিত করার জন্য একটা বোর্ড ব্যবহার করি, এটাকে পিসিবি বোর্ড বলা হয়। এখানে সামান্য একটু টাইপিং মিস্টেক আছে, এটা পিভিসি না হয়ে পিসিবি হবে। অর্থাৎ পিসিবির পূর্ণ নাম তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এটা হলো প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ একটা ইলেকট্রনিক সার্কিট বোর্ড। এখানে ইলেকট্রনিক সার্কিট সন্নিবেশিত করা হয়। এবং ওই বাম পাশের যে ফিগারটা আছে এর সর্বডানে একটা ডিভাইস আছে, এটা হলো ক্যাপাসিটর। এরপরে উপরের ডান পাশের যে চিত্রটি আছে, এখানে একটা পূর্ণ ব্রিজ রেকটিফায়ার একটা সার্কিট দেখানো হয়েছে, যেখানে ডায়োড আছে, রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে। এবং নিচের যে সার্কিটটা, এখানে আরেকটা সার্কিট দেখানো হয়েছে, এখানেও ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, আরও অন্যান্য ডিভাইস আছে। যদি তোমরা কখনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও, তখন এই সার্কিটগুলো তোমরা বাস্তবে দেখতে পারবে, অথবা আমাদের ল্যাবেও এই সার্কিটগুলো আছে, এই ডিভাইসগুলো আছে, তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখতে পারবে। এবং তোমরা যদি ইচ্ছা করো তাহলে নিজেরাই একটা রেকটিফায়ার সার্কিট তৈরি করতে পারো। এটা ভয়ের কিছু নাই, এটা খুব সহজ একটা বিষয় যে সার্কিট অনুযায়ী ডিভাইসগুলি সংযুক্ত করলে একটা রেকটিফায়ার সার্কিট গঠিত হয়। এবং এটাকে যদি তুমি এসিতে সংযোগ করো তাহলে আউটপুট তুমি ডিসি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্লাইডে দেখতে পাচ্ছি একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট আমি যে বলেছিলাম যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট কী নিয়ে গঠিত। এখানে দেখো যে এখানে 4টে ডায়োড আছে, D1, D2, D3, D4। এর সাথে সংযুক্ত আছে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার।
তারপর সংযুক্ত আছে একটা ক্যাপাসিটর, তারপরে একটা লোড রেজিস্টর সংযুক্ত আছে। এবং ঠিক ব্রিজ রেকটিফায়ারের সার্কিটটা দেখতে এরকম। তুমি যখন প্র্যাকটিক্যাল কোনো কাজ করতে যাবে তখন এই সার্কিটটি দেখে দেখেই যেভাবে সংযুক্ত আছে এটি হলো আমাদের ব্রিজ রেকটিফায়ার সার্কিট। এইভাবে সংযুক্ত করলেই তুমি আউটপুট ইনপুটে এসি দিলে আউটপুটে ডিসি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ডায়োড আছে, ডায়োডের দেখো এখানে ডায়োডের আমাদের যে একটা পজিটিভ টার্মিনাল আছে, একটা নেগেটিভ টার্মিনাল। তো অ্যানোড একটাকে বলা হয় অ্যানোড, আরেকটাকে বলা হয় ক্যাথোড, আরেকটাকে বলা হয় ক্যাথোড। এবং আমরা সার্কিটে যে ডায়োড ইউজ করেছি এখানে কিন্তু ডায়োডের প্রতীক বা সিম্বল ইউজ করেছি। এখানে যে মোটা প্রান্ত, কালো প্রান্ত যে দেখা যাচ্ছে এটা হলো অ্যানোড, আর যে তোমার তীরের মাথায় যে দাগটা আছে এটা হলো ক্যাথোড। তোমরা নিশ্চয়ই আগে ডায়োড পড়েছো, এই সম্বন্ধে তোমরা জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে এই ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে, অর্থাৎ এটা কার্যপ্রণালী কিভাবে এসিকে ডিসিতে রূপান্তর করে এটা আমরা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এসি একটা সাইকেলের দুইটা অর্ধ সাইকেল থাকে। একটা হলো পজিটিভ অর্ধ সাইকেল, আরেকটাকে বলা হয় নেগেটিভ অর্ধ সাইকেল। পজিটিভ অর্ধ সাইকেল এবং নেগেটিভ অর্ধ সাইকেল, অথবা পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তোমরা নিশ্চয়ই যেহেতু ইলেকট্রিক্যালের শিক্ষার্থী তোমরা এটা সম্বন্ধে তোমাদের যে সাবজেক্ট আছে এটা বিস্তারিত পড়েছো, এসি ওয়েভ সম্বন্ধে তোমরা পড়েছো। আমরা ট্রান্সফরমারের ইনপুটে এসি সাপ্লাই দেব। আমরা ধরে নিলাম যে একটা সাইকেল এই রেকটিফায়ারের ভিতর দিয়ে পাস করবে। প্রথমে আমরা ধরে নিই পজিটিভ হাফ সাইকেল আসবে। পজিটিভ হাফ সাইকেলে যে ট্রান্সফরমারের যে উপরের প্রান্ত কালো দাগ আছে, যে এর সেকেন্ডারিতে এই একটা কালো বিন্দু আছে। আমরা ধরে নিই পজিটিভ অর্ধ সাইকেলে বা পজিটিভ হাফ সাইকেলে এই বিন্দুটা পজিটিভ এবং নিচের বিন্দুটা হলো নেগেটিভ। এই মুহূর্তে যখন পজিটিভ অর্ধ সাইকেল আসবে এই মুহূর্তে আমরা দেখি যে রেকটিফায়ার যে ব্রিজ আছে এই ব্রিজের কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পায়, কোনটা রিভার্স বায়াস পায়। তোমরা নিশ্চয়ই জানো যে ডায়োডের অ্যানোড বা পজিটিভ টার্মিনাল যদি আমাদের পজিটিভ ভোল্টেজ পায় তাহলে ফরওয়ার্ড বায়াস, এবং যদি নেগেটিভ ভোল্টেজ পায় তাহলে এটা হবে রিভার্স বায়াস। আমরা ধরে নিছি যে ট্রান্সফরমারের উপরের প্রান্ত অথবা বিন্দু দেওয়া প্রান্ত পজিটিভ অর্ধ সাইকেলের সময় পজিটিভ। এই মুহূর্তে তোমরা দেখো ডায়োডের D1 ডায়োড এটা উপরের প্রান্ত অ্যানোড কি পাবে, পজিটিভ হবে, এবং অনুরূপভাবে D2 ডায়োডও পজিটিভ, D2 ডায়োডের পজিটিভও অ্যানোডও পজিটিভ ভোল্টেজ পাবে। অন্যপক্ষে যে D3 আমাদের কি হবে দেখো, D3 যেহেতু নিচের প্রান্ত নেগেটিভ সেহেতু এই আমাদের D3 এবং D4 রিভার্স বায়াস পাবে।
আমরা জানি যে যখন ডায়োড ফরওয়ার্ড বায়াস পায় তখন ডায়োডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ ডায়োড কন্ডাকশনে যায়। যখন রিভার্স বায়াস পায় তখন ডায়োড এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তার মানে ডায়োড নন কন্ডাকশনে থাকে। তাহলে আমরা দেখলাম যে ট্রান্সফরমারের উপরের প্রান্ত পজিটিভ অর্ধ সাইকেলের সময় উপরের প্রান্ত যদি পজিটিভ হয়, D1 এবং D2 ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে, D3 এবং D4 ডায়োড রিভার্স বায়াস পাবে। তার অর্থ হলো D1 এবং D2-র ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, D3 এবং D4 এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে বন্ধুরা দেখো যে কারেন্ট D1 হয়ে রেজিস্টর হয়ে আবার D2 হয়ে ট্রান্সফরমারের নিচের প্রান্তে ফিরে যাবে। আমি আবারও বলছি, যখন ইনপুটের পজিটিভ অর্ধ সাইকেল আসে তখন ট্রান্সফরমারের ওপরের প্রান্ত পজিটিভ হয়, নিচের প্রান্ত নেগেটিভ হয়। এই মুহূর্তে D1 এবং D2 ডায়োড ফরওয়ার্ড বায়াস পায়, D3 এবং D4 ডায়োড রিভার্স বায়াস পায়, যার ফলে D1 এবং D2 ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, D3 এবং D4 ডায়োডের ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। আমরা অন্যভাবে বলতে পারি D1 এবং D2 ডায়োড কন্ডাকশনে যায়, D2 এবং D3 এবং D4 ডায়োড নন কন্ডাকশনে থাকে। এই মুহূর্তে কারেন্ট D1 হয়ে রেজিস্টর হয়ে D2 হয়ে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ফিরে যায়। আবার ইনপুটের নেগেটিভ অর্ধ সাইকেলের সময় যে ট্রান্সফরমারের উপরের প্রান্ত নেগেটিভ হবে, নিচের প্রান্তে কি হবে, পজিটিভ হবে। অথবা এইভাবে বলতে পারি আমরা, ট্রান্সফরমারের নিচের প্রান্তের তুলনায় উপরের প্রান্ত বেশি নেগেটিভ হবে, অর্থাৎ নিচের প্রান্ত পজিটিভ হবে। এই মুহূর্তে আমরা দেখি যে কোন কোন ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে, কোন কোন ডায়োড রিভার্স বায়াস পাবে। বন্ধুরা দেখো, যখন নিচের প্রান্ত উপরের প্রান্তের তুলনায় বেশি পজিটিভ হবে তখন D3 এবং D4 ডায়োড ফরওয়ার্ড বায়াস পায় এবং D1 ও D2 ডায়োড রিভার্স বায়াস পায়। আমি আবারও বলছি, যখন ইনপুটের নেগেটিভ অর্ধ সাইকেল আসে তখন ট্রান্সফরমারের সেকেন্ডারির নিচের প্রান্তের তুলনায় উপরের প্রান্ত বেশি নেগেটিভ হয়, অর্থাৎ নিচের প্রান্ত পজিটিভ, উপরের প্রান্ত নেগেটিভ। এই মুহূর্তে D3 এবং D4 ডায়োড ফরওয়ার্ড বায়াস পায়, D1 এবং D2 ডায়োড রিভার্স বায়াস পায়, অর্থাৎ D3 এবং D4 ডায়োড এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, D1 এবং D2 ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। অন্যভাবে বলতে পারি যে D3 এবং D4 ডায়োড কন্ডাকশনে যায়, D1 এবং D2 ডায়োড নন কন্ডাকশনে যায়। এই মুহূর্তে যখন D3 এবং D4 ডায়োড ফরওয়ার্ড বায়াস পায় তখন কারেন্ট D3 রেজিস্টর এবং D4 ডায়োড হয়ে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ফিরে যায়। বন্ধুরা, আমরা দেখলাম যে উভয় অর্ধ সাইকেলেই লোড রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত হলো, উভয় অর্ধ সাইকেলও লোড রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত হলো এবং উভয় অর্ধ সাইকেলেই লোড রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হলো সেই কারেন্ট উপর থেকে
নিচের দিকে প্রবাহিত হলো, অর্থাৎ একই দিকে কারেন্ট প্রবাহিত হলো। তাহলে আমরা জানি যখন কোনো বৈদ্যুতিক লোডের ভিতর দিয়ে একই দিকে কারেন্ট প্রবাহিত হয় তখন এই কারেন্টকে কি বলা হয়? ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। তার মানে আমরা আউটপুটে যে ভোল্টেজ পাবো এটা হলো ডিসি ভোল্টেজ। আউটপুটে যে ভোল্টেজ আমরা পাবো এটা হলো ডিসি ভোল্টেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী আবার তোমাদের রিপিট করছি। আমি প্রথমে ইনপুট এ এসি সাপ্লাই দিব। আমি ধরে নিই এসি একটা পূর্ণ সাইকেল ইনপুটে প্রয়োগ করা হলো। পজিটিভ অর্ধ সাইকেলের সময় ট্রান্সফরমারের সেকেন্ডারির উপরে ডট চিহ্নিত প্রান্ত পজিটিভ এবং নিচের প্রান্ত নেগেটিভ। এই মুহূর্তে ডায়োড D1 এবং D2 ফরওয়ার্ড বায়াস পায়, D3 এবং D4 রিভার্স বায়াস পায়। D1 এবং D2 ফরওয়ার্ড বায়াস পেয়ে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। D3 এবং D4 রিভার্স বায়াস পেয়ে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তখন D1 কারেন্ট D1 রেজিস্টর এবং D2 হয়ে ট্রান্সফরমারের সেকেন্ডারির নিচের প্রান্তে ফিরে যায়। আবার যখন নেগেটিভ অর্ধ সাইকেল আসে তখন ট্রান্সফরমারের সেকেন্ডারি ডট চিহ্নিত প্রান্ত নেগেটিভ হয় এবং নিচের প্রান্ত পজিটিভ হয়। ওই মুহূর্তে ডায়োড D3 এবং D4 ফরওয়ার্ড বায়াস পায়, D1 এবং D2 রিভার্স বায়াস পায়। D3 এবং D4 ফরওয়ার্ড বায়াস পেয়ে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। D1 এবং D2 রিভার্স বায়াস পেয়ে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। ওই মুহূর্তে কারেন্ট D3 রেজিস্টর এবং D4 হয়ে ট্রান্সফরমার সেকেন্ডারির উপরের প্রান্তে ফিরে যায়। এখানে দেখা যায় যে লোড রেজিস্টরের ভিতর দিয়ে উভয় অর্ধ সাইকেলে একই দিকে কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ আমাদের লোড রেজিস্টরে অর্থাৎ রেকটিফায়ারের আউটপুটে আমরা ডিসি ভোল্টেজ পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছি যে ইনপুটের এসি ওয়েভ দেখতে পাচ্ছি। এসি ওয়েভের যে উভয় অর্ধ সাইকেলে আমরা আউটপুট যে ডিসি দেখতে পাচ্ছি একই দিকে আছে। প্রথম অর্ধ সাইকেল পজিটিভ, এটাও পজিটিভ দিকে আছে। দ্বিতীয় অর্ধ সাইকেল নেগেটিভ, ওইটাও পজিটিভ দিকে আছে। এবং পরবর্তী যখন আরেকটা সাইকেল আসে অনুরূপভাবে পুনরাবৃত্তি হতে থাকে। তার মানে আমরা আউটপুটে ডিসি ভোল্টেজ পাচ্ছি। কিন্তু বন্ধুরা, এই ডিসি ভোল্টেজ কিন্তু খাঁটি ডিসি না। এটা দেখো ওয়েভ আকারে আছে, তার মানে এটিকে বলা হয় পালসেটিং ডিসি। তার মানে আমরা রেকটিফায়ারের আউটপুটে পিওর ডিসি পাই না, আমরা পাই পালসেটিং ডিসি। তাহলে পালসেটিং ডিসি কাকে বলবো? যে একটি রেকটিফায়ারের আউটপুটে যে ডিসি পাওয়া যায় তাকে বলা হয় পালসেটিং ডিসি। অথবা বলতে পারি একটি রেকটিফায়ারের আউটপুটে ওয়েভ আকারে যে ডিসি পাওয়া যায় অথবা পালস আকারে যে ডিসি পাওয়া যায় তাকে বলা হয় পালসেটিং ডিসি। তাহলে এই পালসেটিং ডিসিকে আমরা কিভাবে পিওর ডিসিতে রূপান্তর করতে পারি? এই পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে বা খাঁটি ডিসিতে রূপান্তর করতে হলে আরেকটি সার্কিটের প্রয়োজন হয়। এই সার্কিটের নাম হলো
ফিল্টার সার্কিট, এটা তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তার মানে রেকটিফায়ারের আউটপুটে একটা ফিল্টার সার্কিট যদি সংযোগ করা হয় তাহলে ওর আউটপুটে আমরা কি পাবো? ফিল্টার সার্কিটের আউটপুটে পিওর ডিসি পাবো। এটা আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে পালসেটিং ডিসি, বাম পাশে রেকটিফায়ার আউটপুটে প্রাপ্ত ওয়েভ, এটা একটা পালসেটিং ডিসি। তারপর যদি ফিল্টার সার্কিট সংযোগ করি তাহলে এর আউটপুট খাঁটি ডিসি। তার মানে দেখো এখানে যে ডান পাশের যে চিত্রটা আছে, এখানে খাঁটি ডিসির চিত্র দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কি, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কী কী নিয়ে গঠিত এবং কিভাবে এটা কাজ করে, এর আউটপুট কেমন হয়, এর আউটপুটের যে ডিসি পাওয়া যায় এর নাম কি, এবং এটাকে কিভাবে আমরা পিওর ডিসিতে রূপান্তর করতে পারি, এটা আমরা আলোচনা করলাম। আমি সংক্ষেপে বলছি যে রেকটিফায়ার কি। রেকটিফায়ার হলো যে ইলেকট্রনিক ডিভাইস এসিকে ডিসিতে রূপান্তর করে তাকে বলা হয় রেকটিফায়ার সার্কিট। আর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার হলো যে রেকটিফায়ার ইনপুট এসি এর পূর্ণ সাইকেলকে ডিসিতে রূপান্তর করে আউটপুটে সরবরাহ করে, তাকে বলা হয় ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখন ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আমাদের মূল উপাদান হলো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, 4টে ডায়োড এবং একটা লোড রেজিস্টর। এরপর আমরা কার্যপ্রণালী আলোচনা করেছি, এটি নিয়ে আর আমি দীর্ঘায়িত করব না। এখন আমরা বলি যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের আউটপুট কীরকম ডিসি পাওয়া যায়। এটা হলো পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করার জন্য আমাদের কি দরকার হয়? ফিল্টার সার্কিট। অর্থাৎ রেকটিফায়ার আউটপুটে যদি একটা ফিল্টার সার্কিট সংযোগ করি তাহলে আমরা পিওর ডিসি পাব। ইতিপূর্বে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের নাম থেকেই বোঝা যায় যে ইনপুটের একটা অর্ধ সাইকেলকে আউটপুটে ডিসি রূপে পাওয়া যায়, এটিকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং নিশ্চয়ই তোমরা এই হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে এখন তুলনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ যে আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের একটা একক কাজ দিয়ে দিচ্ছি। একক কাজ হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কাজ কি, ব্রিজ রেকটিফায়ারের ইনপুট ও আউটপুটের চিত্র আঁকো, রেকটিফায়ারের ব্যবহার লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে একক কাজ দেওয়া হলো এটা বাসায় তোমরা তোমাদের বাড়িতে বসে তোমরা পড়বে, পড়ে খাতায় লিখবে। তারপর যখন প্রতিষ্ঠান খোলা হবে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে অবশ্যই জমা দিবে। এবং তোমাদের একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের এগুলো অ্যাসাইনমেন্ট, তোমরা জানো অ্যাসাইনমেন্টও কিন্তু নাম্বার আছে, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নের নাম্বার এখান থেকে তোমাদের যোগ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মূল্যায়নের জন্য কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা বাসায় পড়বে এবং খাতায় লিখবে। তারপর প্রতিষ্ঠান খোলা হলে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। 1 নম্বর কোশ্চেন হলো ব্রিজ রেকটিফায়ার কি। 2 নম্বর হলো ব্রিজ রেকটিফায়ারের সার্কিটে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহৃত হয় এবং কেন। এবং 3 নম্বর হলো পালসেটিং ডিসি কাকে বলে। 4 নম্বর হলো ব্রিজ রেকটিফায়ারের কয়টি ডায়োড ব্যবহার করা হয়। আমি এই 4টে কোশ্চেনই আমি অ্যান্সার তোমাদের বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা তোমাদের বইয়ের সাহায্য নিয়ে তোমরা অবশ্যই এগুলোর উত্তর পড়বে এবং
খাতায় লিখবে, তারপর শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই বাড়ির কাজও তোমরা বাসায় বসে বই ঘেটে, তোমাদের বই থেকে ঘেটে তোমরা করবে। তারপর প্রতিষ্ঠান খোলা হলে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। বাড়ির কাজ নাম্বার 1 হলো হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রেকটিফায়ারের 5টি পার্থক্য লিখে আনবে। তোমাদের ইতিপূর্বে তোমরা হাফ ওয়েভ রেকটিফায়ার পড়েছ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার আজকে আলোচনা করলাম। তোমরা এই দুইটার মধ্যে অবশ্যই তুলনা করতে পারবে। নাম্বার 2, হাফ ওয়েভ রেকটিফায়ারের তুলনায় ব্রিজ রেকটিফায়ারের সুবিধাগুলি লিখে আনবে। আমরা আজকে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আলোচনা করলাম। এখানে দেখো যে সুবিধাগুলো আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলছি। আমি একটা তোমাদের সুবিধা বলছি যে এই রেকটিফায়ারে আমাদের ইনপুটের পূর্ণ সাইকেলই আউটপুটে পাওয়া যায়, কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারে কিন্তু আমাদের ইনপুট এসি ওয়েভের একটা অর্ধ সাইকেল পাওয়া যায়। তার মানে আমরা ইনপুটে একটা পূর্ণ সাইকেল দিলে আউটপুটে অর্ধেক পাই, কিন্তু ব্রিজ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ার ইনপুটের পুরাটাই আমরা কি আউটপুটে পাবো। তাহলে তোমরা বই থেকে আরও পড়বে, পড়ে এখন দেখবে যে এখানে আরও সুবিধা আছে, আমি আলোচনা করেছি। এগুলো তোমরা সাজিয়ে খাতায় লিখে প্রতিষ্ঠান খোলা হলে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি তোমরা আজকের অনলাইন ক্লাস তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমার উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আর আমি যে আলোচনা করলাম তোমরা যখন পড়ে তোমরা পরীক্ষায় ভালো করবে তখনই আমার সাফল্য হবে, এর আগে কিন্তু নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়িতে বসে সময় নষ্ট না করে এই আমার আলোচনার বিষয়বস্তুটা সুন্দরভাবে পড়বে এবং মুখস্থ করবে। বোঝার যদি অসুবিধা হয় আমার যে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স আছে অথবা ফেসবুক আইডির যে কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্টস করবে, আমি এর সমাধান দিতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা এই কোভিড-19 মহামারী কালে তোমরা ঘরে থাকো, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে করো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। নিজে সাবধান হও, নিজে সংক্রমণ থেকে দূরে থাকো, তোমার পরিবারকে সংক্রমণ থেকে দূরে রাখো, সমাজকে সংক্রমণ থেকে রক্ষা করো তথা দেশকে রক্ষা করো। আজ এখানেই, ধন্যবাদ।